ভয়াবহ বৃষ্টিপাত আর প্রবল ঘূর্ণিঝড়ের পর ভিয়েতনামের থাই নুয়েন প্রদেশের বিশাল এলাকা এখনও পানির নিচে। চারিদিকে শুধু পানি আর পানি। টাইফুন ম্যাটমোয়ের আঘাতে 10,000 মানুষ এখন বাস্তুচ্যুত, প্রাণ হারিয়েছেন 8 জনেরও বেশি মানুষ। ধারণকৃত ড্রোন ফুটেজে দেখা যায় থাই নুয়েন শহরের পুরো এলাকা, পাড়া মহল্লা, রাস্তা আর দোকানপাট সবই পানিতে তলিয়ে গেছে। গাড়িগুলোও প্রায় সম্পূর্ণভাবে ডুবে আছে। আর উদ্ধারকর্মীরা নৌকায় চড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। চারপাশে জলাবদ্ধতায় ঘেরা অবস্থায় অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন স্থানীয়রা। সহায়তা ও উদ্ধার কাজের আশায় প্লাবিত রাস্তাগুলোর পাশে জড়ো হয়েছেন শত শত মানুষ। স্থানীয় বাসিন্দা জোং হং থুই বলেন, আমি মেয়েকে সাহায্য করতে চাচ্ছিলাম। ওর বাড়ির প্রথম তলা পর্যন্ত ডুবে গেছে। গতকাল থেকে এখনো কোনো সহায়তা আসেনি। পানি রান্নাঘর পর্যন্ত উঠে গিয়েছিল। ফলে আমার মেয়ে আর 2 নাতি নাতনি 2 দিন ধরে কিছু খেতে পারেনি। টাইফুন ম্যাটমোর প্রভাবে শুধু থাই নগুয়েন নয়, উত্তর ভিয়েতনামের আরও 3টি প্রদেশ কাও ব্যাং, বাক নিন ও লাংসনও এখন এক ভয়াবহ দুর্যোগের মুখে। প্রায় 17,000 ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এর মধ্যে শুধুমাত্র থাই নগুয়েন প্রদেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি ঘর। থাই নগুয়েনে কাউ নদীর পানি গত বুধবার ভোরে ছুঁয়েছে বিপদসীমার অনেক উপরে 29.09 মিটার, যা গত বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর জেরে প্রদেশের 33 কমিউন পুরোপুরি পানির নিচে। কোথাও কোথাও জলস্তর 2 মিটার পর্যন্ত উঠে গেছে। এই ভয়াবহ বন্যায় ভিয়েতনামে হাজারো মানুষ অপেক্ষা করছে উদ্ধার, খাদ্য ও আশ্রয়ের। বিশ্লেষকরা বলছেন, টাইফুন ম্যাটমো থেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষতগুলো সারাতে হয়তো প্রশাসনকে বেশ বেগ পেতে হবে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।